হ্যালো গাইস, ওয়েলকাম টু সৌমিক্স ব্লগস। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ব্লগে দেখাবো আমার বাড়ির ট্যুর, অর্থাৎ হোম ট্যুর। এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার গ্রামের বাড়ির ভিটে সম্পর্কে পুরোপুরি একটা ধারণার ভিডিও। আজকে দেখাবো হোম ট্যুর, অর্থাৎ আমার বাড়ির একটা ট্যুর দিব সবাইকে। যতটুকুতে আছে ততটুকুতে দেবো, কোনো কিছু গোছানো নাই, ঠিক করা না, সব কিছু একদম যতটুকু আছে ততটুকুতে দেখানোর চেষ্টা করব। এখন বাজে প্রায় 6:30 নাগাদ। সবাই এখনও মাত্র ঘুম থেকে উঠছে, একদম গোছানো হয় নাই। আর এটা হলো আমার বাড়ি। সবার প্রথমে দেখাই, এটা হলো আমার ম্যাজিস্ট্রেটার ঘর, আপাতত তালা মারা যেহেতু তারা শহরে থাকে। এটা হলো আমার মেইন বাড়ির দরজা, দেখাবো একটু পর। আর এটা হলো মেইন, এটা আমাদের মাটির ঘর, অর্থাৎ পুরান ঘর, যেটা আগে আমরা থাকতাম যেটাতে। এটা আমাদের মাটির ঘরটা পুরোপুরি মাটির উপরে একটু কিছুটা মজবুত করার জন্য সিমেন্ট দিয়ে প্লাস্টার করা হয়েছে, বাট মাটির ঘর। আর এই যে দেখুন মাটির ঘরের অবস্থা, এখনও থাকার মতো অবস্থায় রয়েছে। খুবই শক্তপোক্ত ঘর, কারণ তৎকালীন জিনিস তো, গোল্ড ইজ গোল্ড। এই যে দেখুন এখানে একটা খাট আছে, একটা ড্রেসিং টেবিল আছে, একটা টিভি আছে, বিভিন্ন ঠাকুরের ছবি আছে। উপরে দেখুন কাঠের ছাউনি দেওয়া। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, আমাদের দুর্গার ঘট, সরস্বতী, দুর্গা, মনসা সবার ঘট আছে এখানে। আর রাধা মাধবরা তো আছে সবাই, ওনারা ঠাকুর। এই দেখুন এক সেট সোফা আছে, এগুলো তৎকালীন একদম পুরোনো আমলে যেগুলা, একদম সেগুলা। সেকালের কাঠ ভালো, সেই জন্য এখনও সব আসবাবপত্র ভালো আছে। আর আসনটাও কিন্তু সেকালের একদম পুরনো। এটাই হলো আমার পুরান ঘর। এবার ঢুকি নতুন ঘর। এই যে দেখুন, নতুন ঘর বলতে নতুন ঘরের বয়সও প্রায় 10-12 বছর হয়ে গিয়েছে। ওই ঘরের তুলনায় এটা নতুন আর কি। এটা হলো আমার জেঠার রুম, অর্থাৎ আমার রাঙা জেঠা। আপনারা একটু আগে যাকে দেখছেন, যেনাকে দেখছেন উঠানে বসে আছে, উনি অসুস্থ, প্যারালাইজড, ওনার রুম। আর এটা হলো আমার ঠাকুরমার রুম। এটা আমার ঠাকুরমা বিভিন্ন ভিনটেজ, অর্থাৎ পুরনো জিনিস সংগ্রহ করতে ভালোবাসেন এবং বিভিন্ন রকম ঔষধ তৈরি করেন। সেই জন্য উনি ওনার মতো করে ওনার রুমটা রাখেন সব সময়। অগোছালো বলা যাবে না, উনি ওনার মতো করে সব কিছু ঠিক করে রাখেন। উনি আমাদের গোছাতে দেন না ওনার রুম, কারণ উনি ওনার সুবিধা মতো সব কিছু জিনিস রাখে, যেন উনি খুঁজে পায় সহজে। এরপর একটু সামনে যাই, এখানে কিছু কাপড় শুকাতে দিয়েছে, এগুলো নোটিস করবেন না প্লিজ, ইগনোর ইট। এটা হলো আমার ছোট কাকার রুম। এখানে আমার বোন ছিল হয়তো, সেই জন্য তালা মারা আছে। এটা হলো ডাইনিং রুম। ডাইনিং রুমে একটা ফ্রিজ আছে, একটা খাট আছে এক্সট্রা কেউ আসলে থাকার জন্য। এই যে ডাইনিং রুম, এটা 8 জনের একটা টেবিল। এই যে রুমটা দেখুন। বাই দ্য ওয়ে, আমাদের বিল্ডিংটা কিন্তু কালার করা হয়নি, কারণ একটু সমস্যা ছিল, সেই জন্য একদম তৈরি করার সময় কালার করা হয়নি, তবে কালার করে ফেলা হবে রিসেন্টলি। এবার একটু আমরা আমাদের রান্নাঘর, এটা হলো আমাদের আমিষ রান্নাঘর। দেখুন এখানে বিভিন্ন রকম শাকসবজি, এগুলো কিন্তু আমাদের নিজেদের জমিনের, অর্থাৎ চাষের শাকসবজি সব কিছু এখানে এনে স্টোর করে রাখা হয়েছে। এই যে সামনে বেসিন আছে, গ্যাস আছে, এই আর কি। এই যে কিছুটা শিম টিম তুলে এনে রাখা হয়েছে। আর এটা হলো বাংলা, অর্থাৎ লো কমেট, যেটাকে বাংলা কমেট বলা হয়। এটা লো কমোড। একটু সামনে গেলে এইটা হলো সিঁড়িঘর, এখানে নিচে মোটর রাখা আছে। এটাও আমিষ রান্নাঘর। এইদিকে গ্যাস স্টোভ আছে, স্টোভ। এটা তো সেম একইভাবে বেসিন আছে, ফিল্টার আছে। আর এই পাশে আরও একটা বাথরুম আছে, এটাও কিন্তু লো কমোড। নিচের তলায় সব দুটোটাই লো কমোড বাথরুম রাখা আছে। এটা হলো পুরোটাই নিরামিষ রান্নাঘর, অর্থাৎ এখানে সব রকম নিরামিষ রান্না করা হয়। এই যে দেখুন, যেহেতু আমার ঠাকুরমা নিরামিষ খান, সেই জন্য নিরামিষ রাখা হয়। আর এটা জ্বালানোর জন্য কিছু পাতা রাখা হয়েছে, কিছু তরকারি অলরেডি চুলার উপর রেখে দেওয়া হয়েছে। আর এই যে দেখুন সেই তৎকালীন কাঠের চুলা, এই যে বেগুন ভর্তার জন্য বেগুন পুড়ে রাখা হয়েছে। আর আমাদের নিরামিষ রান্নাঘর থেকে দেখুন আমাদের পুকুরের একটা ভিউ পাওয়া যায়, খুব সুন্দর। রান্না করতে করতে এই ভিউ খুবই সুন্দর লাগে দিনের বেলা, আর রাতের বেলা খুবই মজা ঢুকে। যাই হোক, এটা হলো আমাদের বাড়ির পিছনের দরজা। এই যে আমাদের বাড়ির পিছনের দরজাটা একটু খুললাম, এই যে দেখুন এটা আমাদের বাড়ির পিছন পাশ। একটু সামনে গেলে আমরা হাতের বাম পাশে দেখতে পাই একটা কলের দোয়ার।
এই যে কলঘর বলা যায়। এখান থেকে আমরা সেই ছোটোবেলায় কত যে পানি নিয়ে খেলতাম স্নান করার সময়। আর ওই যে দেখুন পুকুর দেখা যায়, এই পুকুর নিয়ে তো অলরেডি ভিডিও বানানো হয়েছে। এদিকে কোন দিকে যায় সব কিছু এর আগের একটা ভিডিওতে দেওয়া আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি কিন্তু এই ভিডিওর কমেন্টে অবশ্যই দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। এটা আমাদের বাঁশঝাড়, আর এটা হলো জাতীয় একটা ওয়াশরুম যেটা আগে ইউজ করতো সবাই। এই যে এবার ঢুকে গেলাম বাড়ির ভিতর, দরজাটা বন্ধ করে দিই, না হলে অর্থাৎ এদিকে বিড়াল টিড়াল ঢুকে যায়, সেই জন্য আর কি। একটু সামনের দিকে যাই, এবার সামনের দিকে আমরা দোতলায় উঠবো। এই যে আমরা এখন সিঁড়ি দিয়ে উঠবো, দেখতে থাকুন সবাই। এই যে উঠে মাত্র হাতের বাঁ পাশে আমাদের দেবাঞ্জন দাদার রুম। আমি আগে থেকে বলছি এটা হলো প্রায় সকাল অর্থাৎ ভোর 6:30টার ভিডিও, সেই জন্য সবাই একটু গোছালো বিষয়টা নোটিস করবেন না, কারণ সকাল সকাল কিন্তু ঘর গোছানো থাকে না কারোই। সেই জন্য ঘুম থেকে উঠে মাত্র ভিডিও করতে এই সময় সবাই বেরিয়ে গেছে, দেখা যাবে সেই জন্য। আর এটা হলো একটা ওয়াশরুম, এটা রুম, এখানে লাকড়ি জমা রাখা হয়, থাকার রুম বাট থাকে না সেই জন্য। আর এখানে একটা হাই কমোড আছে, উপরে কিন্তু কবুতরের বাসা আছে, আমি দেখালাম এই মাত্র। এই যে এটা হাই কমোড, লো কমোড হাই কমোড দুইটারই সুবিধা আছে, কারণ সবাই তো সব জায়গায় অভ্যস্ত না। আর এই পাশের ব্যালকনি থেকে একটা ভিউ দেখালাম, একটু আগে তো দেবাঞ্জন দাদার রুমের ব্যালকনি থেকে দেখালামই। এরপর একটু সামনে যাই, আমাদের সব থেকে সুন্দর রুম আমাদের বাড়ির দেবীপ্রসাদ দাদার রুম। এই যে দাদা শুয়ে শুয়ে ফোন ঘাটছিল, দাদার পারমিশন নিয়ে ভিডিওটা করছি, আবার কেউ মনে করবেন না হঠাৎ ঢুকে গেছি। দাদা আমাদের বলতেছিল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আপনারা সবাইকে। এই যে দেখুন কি সুন্দর দাদার রুমটা। আমি বারবার করে বলছি অগোছালো বিষয়টা নোটিস করবেন না, কারণ এটা অনেক সকালের ভিডিও, সো প্লিজ ডোন্ট নোটিস দিস অগোছালো। আচ্ছা, এবার আমরা একটু দাদা রুম থেকে বের হয়ে একটু সামনের দিকে গেলে আমার বোনের একটা রুম দেখবো, যেহেতু প্রাইভেসির বিষয় সেই জন্য আমি আর দেখালাম না ওর রুমটা। এদিকে একটা ছোটো করিডোর রাখা হয়েছে জিনিসপত্র স্টোর করার জন্য। আর এটা হলো ওই যে একটু আগে দেখালাম আমাদের পুরান ঘর সেটা। আর এটা হলো আমার রুম, দেখুন আমার রুম সেম, এটাও অগোছালো, বাট যেহেতু থাকি না সেই জন্য আমার রুম অল টাইম অগোছালো থাকে। দেবীপ্রসাদ দাদা আসলো আমার রুমের মধ্যে এবং বললো যে সবাইকে দেখুন শ্রমিকের রুম, এবং সবাই একটু সাবস্ক্রাইব করেন চ্যানেলটা ওর, আর সবাই লাইক কমেন্ট শেয়ার করুন। এটাই, এই যে আমার খাট, আর আমার বাড়ির জানলা দিয়ে একটু ভিউ দেখাচ্ছি, ওই যে একটু ফোন বের করে দেখাচ্ছি, এটা হলো আমাদের পুরান মাটির ঘরটা। এটাই দেখুন কি সুন্দর, পাকা ঘর থেকে মাটির ঘর আসলে অনেক শান্তির একটা জায়গা। আর এখানে টিন তো ছিলই, বিভিন্ন বাড়ির টিন, মাটির ঘরের টিন আর কি। আর এরপরে একটু উপরের দিকে গেলে আমাদের ছাদ, এই ছাদ নিয়ে একটা আলাদা ভিডিও করা আছে অলরেডি। এটাই ছিল আমাদের হোম ট্যুর, চেষ্টা করলাম। আর তাছাড়া এখানে কয়েকটা রুম দেখাতে পারিনি, সেগুলো আমার বোনদের রুম, সেই জন্য প্রাইভেসি আছে একটা, সেই জন্য দেখাতে পারিনি। চেষ্টা করছি আমাদের ঘর সম্পর্কে কিছুটা আইডিয়া দেওয়ার, আশা করি ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার, এগুলো তো আপনারা জানেন। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, বাই।